এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবলমাত্র সাধারণ মানুষের নয়, এখন হ্যাকারদেরও কাজ অনেক সহজ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো এআই টুল ব্যবহার করে হ্যাকাররা কিভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে এবং আপনি কিভাবে এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আর আমাদের চ্যানেল সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা আপনাদের কাছে হাজির করব দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউবে যান, গিয়ে টাইপ করুন সাইবার সেফটি উইথ তন্ময়, দেখবেন আমাদের চ্যানেলের এই লোগো আপনার সামনেই। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আপনি এই চ্যানেলে যত রকমের নতুন ভিডিও আসবে তার জন্য নোটিফিকেশন পেতে থাকবেন। এবার তাহলে জেনে নেওয়া যাক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা কিভাবে এআই টুল ইউজ করছে। ফিশিং অ্যাটাক কথাটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। যদি শুনে নাও থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। বড়শিতে টোপ গেঁথে মাছ ধরার কথা তো আপনারা অবশ্যই শুনেছেন। ঠিক একই রকমভাবে হ্যাকাররা আপনাকে এমন কোনো টোপ পাঠাবে যেটা আপনি ফলো করতে বাধ্য হবেন। যেমন ধরুন, আপনার জিমেলে একটা মেসেজ এলো যে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হবে। আপনি মনে করলেন যে ফেসবুক যেহেতু নোটিফিকেশন পাঠিয়েছে, পাসওয়ার্ডটা তো রিসেট করেই ফেলতে হবে। আপনি লিঙ্কে ক্লিক করলেন, একটা ইউজার নেম পাসওয়ার্ডের প্রম্পট আপনার কাছে এলো, অবিকল ফেসবুকের লগ ইন পেজের মতো। অমনি আপনি ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করলেন এবং এন্টার করার সাথে সাথেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে গেল অন্য কোনো একটা ওয়েবসাইটে, আর আপনার ইউজার নেম পাসওয়ার্ড চলে গেল আসলে হ্যাকারদের কাছে এবং আপনি বুঝতেও পারলেন না। কিছুক্ষণ পরে আপনি যখন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করার চেষ্টা করবেন, দেখবেন আর লগ ইন হচ্ছে না। আসলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি হ্যাক হয়ে গেছে। মোদ্দা কথা হলো, হ্যাকাররা আপনাকে পাসওয়ার্ড রিসেট করার টোপ পাঠালো, আর আপনি কে সেই মেসেজ পাঠিয়েছে চেক না করেই কোনো এক লিঙ্কে গেলেন এবং এটাও চেক করলেন না যে লিঙ্কটা সত্যিই ফেসবুকের লিঙ্ক কিনা। সেটা না করেই আপনি পাসওয়ার্ড রিসেট করলেন। আপনি আসলে ফিশিং অ্যাটাকের শিকার হলেন। এখন প্রশ্ন হলো, হ্যাকাররা কিভাবে এআই ইউজ করছে এই ধরনের অ্যাটাক করার জন্য। আপনারা সবাই জানেন, চ্যাট জিপিটি বা এই ধরনের অনেক টুল ইউজ করে আমরা দৈনন্দিন অনেক কাজই করে থাকি। এক্ষেত্রে হ্যাকাররা কিন্তু পিছিয়ে নেই। সেই চ্যাট জিপিটি ইউজ করেই তারা ফেক ইমেল মেসেজ তৈরি করছে। যেমন ধরুন, ফেসবুকে পাসওয়ার্ড রিসেটের একটি ইমেল নোটিফিকেশন বানাতে হবে। হ্যাকাররা কি করবে, চ্যাট জিপিটিতে যাবে, গিয়ে টাইপ করবে ক্রিয়েট অ্যান ইমেল মেসেজ ফ্রম ফেসবুক টিম আস্কিং ফর রিসেটিং পাসওয়ার্ড ফলোয়িং আ লিঙ্ক। এন্টার করার সাথে সাথেই ইমেল মেসেজ একেবারে রেডি। এরপর তারা চ্যাট জিপিটি ইউজ করেই ফেসবুকের একটা ফেক লগ ইন পেজ তৈরি করবে। চ্যাট জিপিটি প্রম্পটে এরপর ইমেল মেসেজটি পেস্ট করবে এবং লিখবে ইউজ দিস ইনফো অ্যান্ড ক্রিয়েট HTML পেজ লুক লাইক দ্য অরিজিনাল ওয়ান অ্যান্ড হাইপারলিঙ্ক টু রিসেট ইউর পাসওয়ার্ড বাটন উইথ facebook.com। এন্টার দেওয়ার সাথে সাথেই HTML কোড জেনারেট হয়ে যাবে। এই কোডটি একটা HTML ফাইলে সেভ করলে আপনি দেখবেন অবিকল ফেসবুকের লগ ইন পেজ তৈরি হয়ে গেছে। এরপর এই পেজটির কোড মডিফাই করে ফেসবুকের লগ ইন URL এর পরিবর্তে হ্যাকাররা তাদের নিজেদের ওয়েব সার্ভারের লিঙ্ক রিপ্লেস করে দেবে। এরপর আপনাকে সেই ফেক ইমেল মেসেজ পাঠানো হবে যেখানে আপনি পাসওয়ার্ড রিসেট লিঙ্কে ক্লিক করবেন এবং আপনার ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করবেন। এর সাথে সাথেই আপনি ফেসবুকে না গিয়ে অন্য কোনো পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড হ্যাকারদের সার্ভারে চলে যাবে। কি এবার তাহলে বুঝতে পারলেন কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে? এখন প্রশ্ন হলো, কিভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে? এখনই ফেসবুকে যান এবং আপনার অ্যাকাউন্টের জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করুন। কিভাবে করবেন? ফেসবুকের সেটিংসে যান, তারপর
টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিলেক্ট করুন। অন স্ক্রিন ইনস্ট্রাকশন ফলো করে আপনার মোবাইল নাম্বারের সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লিঙ্ক করে নিন। এর ফলে আপনি যখনই ফেসবুকে লগ ইন করতে যাবেন, শুধু পাসওয়ার্ড নয়, আপনার মোবাইলে আসা ওটিপিও এন্টার করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, কোনো কারণে যদি হ্যাকারদের হাতে আপনার পাসওয়ার্ড চলেও যায়, ওটিপি ছাড়া কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবে না। এছাড়াও সবসময় মনে রাখবেন, যখনই এই ধরনের কোনো ইমেল মেসেজ আপনি পাবেন, সবসময় সেন্ডার অ্যাড্রেস ভেরিফাই করে নেবেন। আর ফেসবুকে যখন লগ ইন করবেন, সঠিক লিঙ্ক আপনি ওপেন করছেন কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন। ফেসবুক সিকিউরিটি সম্পর্কিত আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনি কোনো সময়ে কোনো রকম অ্যাপ বা মেসেজ পেয়ে থাকবেন, চেক হু ভিউড ইউর প্রোফাইল। এই ধরনের মেসেজ বা অ্যাপ থেকে বিরত থাকুন, এগুলি সবই ফেক। কোনো লিঙ্কে ক্লিক করার আগে নিশ্চিত হন যে সেটা ফেসবুকের অফিসিয়াল লিঙ্ক কিনা। এই প্রাইভেসি সেটিংসগুলো চেক করে নিন। আপনার প্রোফাইল পাবলিক না করে ফ্রেন্ডস অনলি করুন। আপনি কি শেয়ার করছেন, কে দেখতে পাচ্ছে, তা নিয়মিত রিভিউ করুন। মাঝে মাঝে লগড ইন ডিভাইসেসে গিয়ে চেক করুন কোথা থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলেই পাসওয়ার্ড বদল করুন। আপনার বন্ধুদেরও সচেতন করুন যেন কেউ আপনার নামে কোনো রকম স্প্যাম মেসেজ না পায়, এবং যদি তারা পেয়েও থাকে সেটা যেন তারা আপনাকে জানায়। ফেসবুক বা ইনস্টাগ্রাম এখন শুধু বিনোদন নয়, এটা আমাদের পরিচয়, আমাদের স্মৃতি এবং যোগাযোগের মাধ্যমও বটে। তাই এগুলিকে নিরাপদ রাখা আমাদেরই দায়িত্ব। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কমেন্টে লিখে জানান আপনি কি এই ধরনের সিকিউরিটি সেটিংসগুলো এনাবেল করেছেন। সবাইকে ধন্যবাদ। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে।